তার কপালের মধ্যে একটা হীরক খণ্ড ছিল, নাম ছিল কোহিনূর। ৩,৫০০ কোটি মার্কিন ডলার তার দাম। বাংলাদেশের টাকা ভাঙ্গাইয়া ১,০০০ টাকার নোট দিয়ে বস্তা বাইন্ধে যদি আপনাদের মাথায় দিয়ে দেওয়া হয়, নিয়ে সারতে পারবেন না, এত টাকা দাম। ৭০ বছর একজন নারীর কপালের মধ্যে হীরক খণ্ড শোভা পাইল। সে যখন মারা গেছে, বোন শুনিয়া যাও, কবর তারে খাতির করে নাই। কি কথা কর না কেন, ঠিক কিনা? এ নারী ছিল খ্রিস্টান, আল্লাহ খুদা মানত না, কবর তারে খাতির করে নাই, আজরাইল তাকে ছেড়ে যায় নাই, ১ মিনিট তার দেরি হয় নাই। পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার থেকে বাঁচাইতে পারে নাই। কি কথা বলে ঠিক? পৃথিবীর সবচেয়ে বড় হসপিটাল থেকে বাঁচাইতে পারে নাই। পৃথিবীর দামি দামি খাবার তার যৌবন ফিরাইতে পারে নাই। পৃথিবীর দামি দামি বিছানা তার জীবন আর ফিরাই দিতে পারে নাই। ভাই বন্ধু আপনজনা, সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তোর খালি হাতে একা পথে, বলেন খালি হাতে একা পথে যাইতে হবে মন বেরি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। বাজান রে, মানুষ মরে যাওয়ার পরে ২৪ ঘন্টা পরে তার পায়খানার রাস্তা দিয়ে পোকা বের হয়। ওই পোকা প্রধানমন্ত্রী চিনে না, রাষ্ট্রপতি চিনে না, প্রধান সেনাপতি চিনে না, বিরাট বড় বিজ্ঞানী ডিসিএসপিওসি কিছুই চিনে না। মানুষ মরে যাওয়ার সঙ্গে সঙ্গে পোকাটা বের হয়ে আসবে। ওই পোকা সারা শরীরে ছড়াই যাবে, দুর্গন্ধ হবে। ওই পোকা ইমাম মুসল্লি চিনে না, ধনী দরিদ্র চিনে না, সারা শরীরে ছড়াই যা গন্ধ ছড়াইতে থাকবে। প্রাণের বিবি ৪০ বছর একসঙ্গে সংসার হলো, স্ত্রী বলবে তাড়াতাড়ি কবরে নিয়ে যান। কলিজার টুকরা সন্তানের জন্য বাবা সুদ খাইছে, ঘুষ খাইছে, হারাম খাইছে, মিথ্যা বলছে, মানুষ ঠকাইছে, মালে কম দিছে, আর একজনের জমি দখল করছে, আর একজনের টাকা মাইরে দিয়া মাথায় বাড়ি দিয়া রক্ত চুষে চুষে খাইয়া সন্তানের জন্য বিরাট বড় বাড়ি গাড়ি বানাইয়া আজ বাবা কবরে চলে গেল। ওই সন্তানটাও বাবাকে কবর থেকে ফিরাবে না, বলবে গন্ধ ছড়িয়ে গেছে, তাড়াতাড়ি কবরে দিয়ে দেন। অতএব দুনিয়ায় কেউ আপন না, ওই কবরে যিনি আপনাকে দেখতে আসবে তিনি নবী, 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 নবী। একসাথে বলেন ইয়া রাসূলুল্লাহ। দেখতে আসবে নবী, নবী দেখার জন্য আসবে আপনাকে। দেখে আসি আমার উম্মত কেমন আছে। ইসরায়েলের মুসলমান গোলামি করলে ওই নবীর গোলামি করা রাখবে, ভালোবাসলে নবীকে ভালোবাসবে, আদর্শ মানলে নবীর আদর্শ মানবেন, দল করলে নবীর দল করবেন, জীবন দিলে নবীর পক্ষে জীবন দিবেন, কথা বললে নবীর পক্ষে কথা হবে, স্লোগান দিলে নবীর পক্ষে স্লোগান হবে। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? এক ইহুদি নবীর বাড়ি আসছে মেহমান হয়ে। আল্লাহর নবী ইহুদিকে সুন্দর করে আপ্যায়ন করলেন। সুন্দর করে আপ্যায়ন করার পরে রাহমাতুল লিল আলামিন আপ্যায়ন করলেন, বিছনা করে দিলেন, রাত্রিবেলা ঘুমাইছে। এমন খাবার খাইছে ইহুদি, খাইছে তো খাইছে, ঢক মতো খাইছে, কিন্তু রাত্রিবেলা তার পেট অসুস্থ হয়েছে, ফুড পয়জন হয়েছে। রাত্রিবেলা বিছানা, বাথরুম না পেয়ে বিছানার মধ্যে সে বাথরুম করে দিচ্ছে। ইহুদির চিন্তা, আমি এই মেজবানের বাড়ি খাইলাম, এই বাড়িতে আমি ঘুমাইলাম, তার বিছানা নষ্ট করলাম, সকালবেলা যদি দেখে তা আমাকে কি বলবে, আমি চলে যাই। অন্ধকার থাকতে থাকতে ইহুদি পালায় চলে গেল, কিন্তু ভুলে তার তলোয়ারটা রেখে গিয়েছিল। ওই ইহুদি এবার চিন্তা করলো, আমি তো ছেলে আসছি কিন্তু তলোয়ার রেখে আসছি, আমার দামি তলোয়ার,
এই তলোয়ার হারাইলে তো যাক, লোকটা না হয় আমাকে নয় থাপ্পড় সপ্পর ঘাট কিল ঘুষি মারবে, বাঁকা জাকা করতে পারে, এর চেয়ে বেশি কিছু না। এসে দেখতেছে যে বাড়িতে খাবার খাইছে রহমাতুল লিল আলামিন নিজ হাতে ইহুদির বিছানা পরিষ্কার করে পানি দিয়া। আল্লাহু আকবার। ইহুদি ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন এই ময়লা পরিষ্কার করেন? আল্লাহ নবী ডাক দেয়া বলেন, মেহমান, তোমাকে সারা রাত আমি কষ্ট দিয়েছি, খাবার দিয়ে চলে গেছি, রাত্রিবেলা তুমি কষ্ট পেয়েছো, তোমাকে আমি খোঁজ নিতে পারি নাই, মেহমান, তোমার কষ্ট হয়ে গেছে, তুমি মাফ করে দাও। আল্লাহ নবী উল্টা মাফ চায়, তুমি ক্ষমা করো, মেহমান হিসেবে তোমাকে আমি যত্ন নিতে পারি নাই। এই সেই নবী, মহান চরিত্রওয়ালা নবী। এই নবীর চরিত্র নিয়ে মাঝে যারা কথা বলবো ওদের জন্যই ভেজাল কথা বলেন, ঠিক কিনা? সন্দেহ সন্দেহ কল্পনা করতে পারবেন এত সুন্দর চরিত্রওয়ালা নবী। ইহুদি ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আর বুঝার বাকি নাই, আপনি দয়া করে আমারে কালেমা পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন সাথে সাথে। আর এক ইহুদি আসছে মসজিদের ভিতরে, লুঙ্গির কাপড় সেখানে পেশাব করতেছে মসজিদে নববীতে। এটাই শোন, যেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব, ওই মসজিদের মধ্যে ইহুদি লুঙ্গির কাপড় সেখানে ঘুরে ঘুরে পেশাব করে। কত বড় শয়তান, চিন্তা করতে পারছে। সাহাবীরা ধমক দিচ্ছে, এই করো কি? আল্লাহর নবী বললেন, সাহাবীরা থামো, তারে পেশাব করতে দাও। একবার জোরে বলা যাবে মারহাবা। দেখেন, তাকে পেশাব করতে দাও, ঠেকায়ও না। ইহুদি মন মতো ঘুরায় ঘুরায় পেশাব করছে। পেশাব তো সারাদিন করতে পারবে না, যা আছে তা শেষ। আল্লাহর নবী সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি পেশাব করলো আমাদের মসজিদে, বাধা দিলেন না, ঠেকাইতে বললেন না, বাধা দিতে গেলাম আপনি আমাদেরকে নিষেধ করলেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, তোমরা ওই পেশাব ধুয়ে পানি দিয়ে পরিষ্কার করে মসজিদ পরিষ্কার করে দাও। ইহুদি এবার জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, আপনার মসজিদে পেশাব করলাম আপনার সামনে, আপনি বাধা দিলেন না কেন, কারণ কি? আল্লাহর নবী বলেন, ইহুদি, তুমি পেশাব করার সময় যদি তোমাকে বাধা দেয় তাহলে তোমার কষ্ট হবে, তুমি ব্যথা পাবা। আল্লাহু আকবার। না হয় না, হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। উনি সেই নবী, এই কোরআন বলতেছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের আধার, মহান চরিত্রের অধিকারী। নবীর মসজিদে পেশাব করলে ইহুদি ধমক দিলেন না, থাপ্পড় মারলেন না, গাল দিলেন না, পেশাব করতে নিষেধ করলেন না, উল্টা সাহাবীদেরকে বললেন পেশাব পরিষ্কার করে সাফ করে পরিষ্কার করে দাও। ইহুদি, তোমার কষ্ট হবে বিধায় আমি তোমাকে পেশাব করতে বারণ করি নাই। ইহুদি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কষ্ট দেখলেন, আপনার কষ্ট দেখলেন না, বুঝতে আর বাকি নেই, আপনি আখিরি নবী, কালেমা পড়ে আমারও মুসলমান বানান। আল্লাহু আকবার। হযরত ওমরকে যুবক বলে, হুজুর, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জুব্বা কই পাইছেন? জুব্বার আগে হিসাব দিয়ে খুতবা আপনি দিবেন। সুবহানাল্লাহ বলা যাবে? এটার নাম জবাবদিহিতা। কি জবাবদিহিতা? যদি জবাবদিহিতা বন্ধ হয় তখন সমাজ নষ্ট হয়ে যাবে। জবাবদিহিতা, এটার নাম ইসলাম। আল্লাহর নবী সাহাবী হযরত ওমর বেজার হলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যুবক, তুমি সুন্দর প্রশ্ন করেছ, তোমার অধিকার আছে। যতদিন পর্যন্ত এইরকম মুসলমানদের মধ্যে যুবক থাকবে, হকের পক্ষে কথা বলবে, ততদিন মুসলমান কুফফারদের কাছে পরাজিত হবে না। একবার জোরে বলা যাবে কে মারহাবা? হযরত ওমর বললেন, যুবক রে, সত্য বলেছ তুমি। বাইতুল মালের দেওয়া
কাপড় দিয়ে আমার জুব্বা হয় না। আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, সেও বাইতুল মাল থেকে কিছু কাপড় পেয়েছিল। তা আমার ছেলে আমাকে বলল, আব্বাজান আপনার একার কাপড় দিয়ে জুব্বা হবে না, অতএব আমার কাপড় এবং আপনার কাপড় অ্যাডজাস্ট করে আপনাকে জুব্বা বানাই দেই। আমার ছেলে তার কাপড় আমাকে হাদিয়া দিয়েছে, ওই কাপড় দিয়ে আমি 2 কাপড় দিয়ে জুব্বা বানাইছি। একবার জোরে বলা যাবে কে মারহাবা। ইসলাম খলিফাতুল মুসলিমিন জবাবদিহিতা কত সুন্দর চিন্তা করতে পারছে। আর আমার দেশে ওই কি বলে বিরিয়ানির ভিতরে বিষ মিশিয়ে, ঢাকার যে নাম করা করা বিরিয়ানি আছে এর ভিতর কি মিশে জানেন, কি মিক্সার দেয়, খুব টেস্ট লাগে, কিন্তু এদের ভিতর সব মারাত্মক পয়জন। একবার ওই যে ভুক্ত অধিদপ্তরে ধরছে, আমি মোবাইলে দেখতেছি এখন এই অফিসার কয় যে তা আপনারা যে রং এই কালার এই মেডিসিন দিলেন এই বিরিয়ানি স্বাদ হওয়ার জন্য, তা আপনাদেরকে আজকে বিরিয়ানির ভিতর ভাজাই দিয়ে আপনারা খান। না তা খাবো না। যদি আপনারা না খান তো মানুষকে কি করে খাওয়ান? তাহলে আপনারা মানুষ হলেন কি করে? কি কথা বল না কেন? শিয়াল কুত্তার চাইতেও খারাপ, শিয়াল কুত্তার চাইতেও খারাপ। শিয়াল কুত্তারও একটা আইন আছে, ওরা কিন্তু আল্লাহর আইন মেনে চলে। ওরা শিয়াল কুত্তার চাইতেও খারাপ। কত নিকৃষ্ট মানবেরা শিশুদের খাবারের মধ্যে বিষ দেয়, বাজান ফলের মধ্যে বিষ দেয়, এত পরিমাণে ফরমালিন, মাছের মধ্যে ফরমালিন দেয়। এই যে মুরগিগুলি মরে যায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে মুরগা ঢাকায় যেতে যেতে মারা যায়। মারা যাওয়ার পরে কিছু মুরগা হোটেলে সকালবেলা চলে যায়, মরা মুরগি কম দামে কিনে নিয়ে এরা হোটেলে চালাই দেয়। 2টা পয়সার জন্য এরা মানুষকে হারাম খাবার খাওয়ায়। ওরা শিয়াল কুত্তার চাইতেও নিকৃষ্ট জানোয়ার। ঠিক কিনা? আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। বলেন, নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। গ্রামে গঞ্জে বহু জায়গা কুফরি হয়, তাবিজ হয়, কবজ হয়। কি কথা কর না কে হয় না? আর একজনের ক্ষতি করার জন্য ঘরের উঠানে তাবিজ গাইলে দেখ, বাজান করে বান মারে, জাদু টোনা করে, বহুত কিছু। এগুলি হাবিজাবি, আহা আল্লাহ তাদের হেফাজত করুক। এই যারা এই কুফরি কালাম করে, কুফরি করে, ওরা কাফের, ওরা মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সব কয়টা বেঈমান। মুসলমান হয়েছে কে? আর একজনের ক্ষতি করার জন্য তাবিজ করে, কবাজ করে। সি সি সি, মুসলমান কত নিকৃষ্ট দুর্বাজায় চলে গেছে। আল্লাহ নবীর ক্ষতি করার জন্য নবীজিকে জাদু করা হয়েছিল। কুয়ার মধ্যে 11টা চুল গিরা মেরে ফেলে দেওয়া হয়েছিল। এরপরে সূরা নাস আল্লাহ পাক নাজিল করলেন। আহা, রসুলকেও ক্ষতি করার জন্য যারা জাদু করেছিল, নবীর উম্মতের ক্ষতি করার জন্য যারা জাদু করে, ওরা কাফেরদের চাইতেও নিকৃষ্ট বেঈমান। কথা কয় ঠিক কিনা? মানুষ তো হাজার হাজার, কিন্তু মানুষ আছে কয়জন? মিথ্যা না বললে মানুষের পেটের ভাত হজম হয় না, গালি ফায়সা কথা না বললে হজম হয় না, মানুষ না ঠকাইলে ভালো লাগে না। কি কথা কর না কে? সমাজটা এখন এইরকম। বৌমা শাশুড়িকে দেখতে পারে না, শাশুড়ি বৌমাকে দেখতে পারে না। আহা, কি কঠিন অবস্থা চলতেছে আজ। সবাই আর স্বার্থের পাগল হয়ে গেল, দুনিয়ার পাগল। এই জন্য আল্লাহর নবী বলতেন, উম্মত তোমরা শিরিক করবে আমার তেমন ভয় হয় না, কিন্তু আমি ভয় পাই দুনিয়া পাইয়া আল্লাহ রসুল তোমরা ভুলে যাবা। দুনিয়ার সম্পদ অর্জনের প্রতিযোগিতা তোমরা আল্লাহ রসুল তোমরা ভুলে যাবা, আল্লাহ থেকে জুদা হয়ে যাবা, কোরআন থেকে জুদা হয়ে যাবা। আজকে যার যত টাকা হয় সে তত দিন ও ইসলাম থেকে তত দূরে চলে যায়। কি কথা বলে ঠিক কিনা? যার যত ক্ষমতা হয় সে ইসলাম থেকে তত দূরে চলে যায়। সে মনে করতেছে এই টাকাই তার জীবন,
সেভাবেই টাকায় তাকে মুক্তি দিবে, সেভাবেই টাকায় তাকে বাঁচায় রাখবে। না না না, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কোরআন বলে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। হুজুর আপনি আমার বান্দাদেরকে জানান, সমুদ্রের গভীরে পালাক না কেন, সপ্তম আসমানে পালাক না কেন, আমার বান্দা যেখানেই লুকাক না কেন, মরণ তার সাথে মোলাকাত করবে, মরণ তার সাথে মোলাকাত করবে, মরণ তার সাথে মোলাকাত করবে। আল্লাহর কোরআন বলে, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। এই কোরআন বলতেছে, আল্লাহ বলতেছে, বান্দা তোমার জীবনের সময় শেষ হয়ে গেলে 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। তুমি যত বড় প্রেসিডেন্ট হও, প্রধানমন্ত্রী হও, প্রধান সেনাপতি হও, বীর শ্রেষ্ঠ হও, বীর বিক্রম হও, ফিল্ড মার্শাল হও, তুমি যত বড় বিজ্ঞানী হও, ডাক্তার হও, ডক্টর হও, চিকিৎসা বিজ্ঞানী হও, তুমি নোবেল বিজ্ঞানী হও, যা কিছু হও না কেন, বান্দা 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। দুনিয়াতে বাঁচার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? ও তোর পিছে পিছে ঘুরছে সমন, বলেন পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। কথা বলেন ঠিক? ও তোর খালি হাতে একা পথে, ও তোর খালি হাতে একা পথে যাইতে হবে মন বেরি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, বলেন পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ইসরাইলের মুসলমান যে যেখান থেকে কথাগুলি শুনেন, শুনিয়া যান। চির বাস্তব কথা বলি, টাকা আপনাকে বাঁচায় রাখতে পারবে না। পৃথিবীর সবচেয়ে ধনী মহিলার একজন মহিলার নাম রানী এলিজাবেথ। ও মা বোনেরা, সোনা দানা গহনার জন্য মহিলারা ঝগড়া করে, কাপড় যদি ভালো না হয় স্বামীর সাথে ঝগড়া করে। কি কথা কর না কে? স্বামী বিদেশ, পরিশ্রম করে ওরা রুজি করে, সারাদিন রোদের মধ্যে পুড়ে পুড়ে ওরা কাজ করে। বাপ, আমি নিজে চোখে দেখে এসেছি সৌদি আরব। কেইনার গুলি প্রচন্ড হাওয়া, গরমের ভিতরে মুখ সুখ বেঁধে বেঁধে ওরা রাস্তা পরিষ্কার করে। জোহরের নামাজ পড়তে রওনা করলাম মদিনাতে। একজনকে কাছে জিজ্ঞেস করলাম, ভাই বাড়ি কোন জায়গা? বলে হুজুর ব্রাহ্মণবাড়িয়া। আমি বললাম, বন্ধু এই যে রোদের মধ্যে পুড়ে পুড়ে সারাদিন আমি দেখলাম আমরা হোটেল এসির মধ্যে থাকি, আর আপনি সারাদিন এই রোদের মধ্যে পুড়ে পুড়ে কাজ করেন, কষ্ট হয় না? হুজুর কষ্ট হলেই বা কি করার আছে, আমি কি বাড়ি কি মা জানে? বলে হুজুর মাকে কি আর বলা যায়? বললে মা কষ্ট পাবে।